বিরতির পর স্বাগত। ত্রিপুরা মজদুর প্রাইভেট মহাসংঘের ত্রিপুরা প্রদেশের অষ্টম কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে যে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ তাদের আজকের এই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলিতে মূলত আমবাসা মোটর স্ট্যান্ডের দ্বিতল ভবন দুঃখিত আমবাসা মোটর স্ট্যান্ডের দ্বিতল ভবনে এই কার্যকারিণী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রদেশ কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি বিপ্লব দাস, নর্থ ইস্টের প্রভারী সুদীপ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ জ্বালিয়ে এই বৈঠকটির সূচনা করেছেন উপস্থিত অতিথিরা। দুদিন ব্যাপী চলবে এই কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে আগামী 6 মাস মজদুর মহাসংঘে কি কাজ করবে এবং শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে কি দাবি তুলে ধরবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই খবর। সেই বিষয়ে উপস্থিত অতিথিরা কি বলছেন এই বৈঠককে কেন্দ্র করে শোনাবো। কার্যক্রম চলছে আগামী 6 মাস অবধি আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কি কাজ হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনা সভা এবং দুদিনব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে 23 তারিখ আর 24 তারিখ। তো এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের সঙ্গে আমরা কি ডিমান্ড রাখবো, আরও আমাদের কিছু সাংগঠনিক আলোচনা হবে এই দুদিনের কার্যক্রমের মাধ্যমে। নমস্কার। আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য। দুদিন ব্যাপী এই কার্যক্রমে সাংগঠনিক আলোচনা করা হবে শ্রমিকদের নিয়ে। কিছুদিনের মধ্যেই ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কার্যকারিণী বৈঠকে প্রাইভেট ট্রান্সপোর্টের যিনি সভাপতি রয়েছেন বিপ্লব দাস, নর্থ ইস্টের প্রভারী সহ ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত, সংঘের ভারতীয় মজদুরের সভাপতি দেবশ্রী কলুই সহ আরো অন্যান্যরা। প্রত্যেকের মধ্যেই উৎসাহ উদ্দীপনা ছিল আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। পরিবহন শ্রমিকদের এই বৈঠক, যেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।